প্রথমবার ট্রাই করাতে যদি এরকম পারফেক্ট হয় তাহলে দ্বিতীয়বার বা বারবার ট্রাই করলে কতটা পারফেক্ট হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে বানাবো আমি পোলট্রির সলিড গোশত দিয়ে এরকম পকোড়া। তো প্রথমে গোশত সেদ্ধ করে নিয়েছিলাম এবং এরকম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। তার মধ্যে দিলাম এই পেঁয়াজ বাটা, তারপর দেব আদা বাটা, তারপরে লবণ, মরিচের গুঁড়া, হলুদ সামান্য পরিমাণে দিয়ে ভালোভাবে মেখে নেব। কাঁচামরিচ আমার কাছে বেশি একটা ছিল না, দুইটো ছিল, দুটোই আমি এর ভিতরে কুচি কুচি করে দিয়ে দিলাম। এরপরে আমি একটা ডিম অ্যাড করবো এর ভিতরে। ডিমটা ভেঙে নিয়ে ভালো করে মেখে নেব এবং কিছু বিস্কুটের গুঁড়ো দেবো। তারপরে ভালোভাবে মেখে নিয়ে ডিমের কাঁচা গন্ধ যাতে না থাকে তাই সামান্য পরিমাণে ভিনেগার অ্যাড করব। তারপরে ভালোভাবে মেখে এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণে সাদা তেল, রান্নার রেগুলার তেল। যেটা সবকিছু ভালোভাবে মেখে নিয়েছি। এর পর্যায়ে আমি একটি টমেটো সস এর ভিতরে অ্যাড করব। যে যে উপকরণগুলো দিয়েছি সব ভালোভাবে মেখে সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দেবো। এরপর শুধু মিক্সিং করতেই থাকবো। তারপরে আমি এখানে পরিমাণ মতো ময়দা অ্যাড করে দেবো। তারপরে মেখে মেখে দেখবো যে পারফেক্ট একটা ডো তৈরি হয় কিনা। তারপরে আর একটা বাটিতে আমি এইটুকু পরিমাণে বেকিং পাউডার নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। তারপর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, হলুদ, মরিচ দিয়ে এখন পানি দিয়ে মেখে নিব। এরকম ভাবে পাতলা একটি ডো করে নিতে হবে। তারপরে আমি অন্য সাইডে কোট করার জন্য একটি ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে জাস্ট শুধু একটু পরিমাণ লবণ দিয়ে ভেঙে তারপরে এরকম ভাবে একটা ছোট গোল বানাইয়ে তারপরে প্রথমে ময়দার ভিতরে দিয়ে দেবো, তারপরে ডিমের ভিতরে চুবাবো, তারপরে একটু বিস্কিটের ভিতরে চুবাইয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। বেশি ডুবো তেলের মধ্যে ভাজলে ভালো হবে, কিন্তু আমি গরিব মানুষ তাই অল্প অল্প তেলে ভেজে লাল লাল করে নামিয়ে নেব। দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।